আমি ভূত নিয়ে এসব বিশ্বাস করতাম। কাহিনীটা আমার নিজের সাথে না ঘটলে আমি বুঝতাম না ভূত পিকনিক কাকে বলে। আমার জেলা রাজবাড়ী, থানা গলন্দ, গ্রাম উজানসর মনসারগাঁও। এই ঘটনাটা ঘটছে আমাদের এলাকায়। আমার যখন 10-12 বছর বয়স, আমরা খুবই একটু দরিদ্র ছিলাম। দেখা গেল গ্যান্ডারের মাথা কাইটা গলন্দ বাজার বিক্রি করতে যেতাম। সেই গ্যান্ডারের মাথাগুলো যেটা পাতা গরু খায়, এটা মেয়েও ছিল আমার সাথে। ও আমার সাথে এই গ্যান্ডারের মাথা নিয়ে গেছে বেচার জন্য। আস্তে আস্তে মনে করে যে অর্ধেক, তখন তো গাড়ির বস ছিল না, হাইটে আসতে হইতো, হাইটে যাইতে হইতো। আস্তে 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 আমার কালোর মোড় করে একটা নাম আছে আমাদের এখানে মোড়। এক মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী বলতেছে আমার তো বাথরুমে চাপ দিচ্ছে, তোরা দাঁড়া, আমি একটু এই কাজটা সাইরে আসি। আমি বললাম মেয়েটার নাম আবার মালিকা। মালিকা চাষার দিকে কি দাঁড়ায় চল আমরা যাই। ওই আবার কয় যে রাত হয়ে গেছে, কেমন কেমন যে লাগে। কিচ্ছু হবো না, হ্যাঁ আমি তো লগে আছি না। তো আস্তে 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 বাহাদুরপুর মোড় পার হয়, একটু আগাইছে। আগার পরে ওইখানে একটা ভিজা আছে। ভিজাটা মানে একটু ভয় ভয়, কিন্তু আমরা ছোট কথা শুনছি ওই জায়গায় মানে অবৈধ জিনিস আছে, প্রকৃতির মতো মনে কি দেখে, বিশ্বাস করি নাই। ঘটনাটা যদি আমার জীবনে না ঘটতো তাহলে আমি বুঝতাম না যে ভর্তির দিকে। ওইখান দিয়ে আবার মনে করেন খেজুর লাইন ধরা, খেজুর গাছ একটু সামনে আগাইছি পা খেজুর গাছে পা, মানে ওরা তো যে কোনো ফুল দেয়, বিভিন্ন রকম রূপ ধরে। একটু আগানোর পরে ফলো করছি, মানে যে জায়গাটা মানে মানুষ বলে যে জায়গা দেখা যায় অনেক ভয় দেখে। তো আমি গাছের দিয়ে খেজুর গাছের পর নজর করছি, দেখি হাতি গাছটার মাথা মানে মুসুর দিয়ে খেয়ে ফেলতেছে। আমি মনে মনে কল্পনা করি এত বড় হাতি ওই গাছের মাথায় উঠলো কেমনি। তো মেয়েটারে আমি যখন দেখাই, আমি দেখ তো মালিক ওটা হাতি নাকি, তাই তো মনে হয় দেখ গাছের মাথাটা মুসুর দিয়ে খাই ফেলতেছে। তখন আবার সন্দেহ হলো যে মানুষের গল্প করে ওই জায়গায় ভয়াবহ কিছু আছে। ওইটা দেখার পরে ও তো আগে দৌড় দিল, আমি পিছনে দৌড়। আমি কিছু দূর যাই ঘুরে গেলাম, ঘুরে যাওয়ার পরে আমার এই জায়গা ছিদ্র হয়ে গেল, ফিরে জায়গা ছিদ্র হয়ে গেল কুয়াটা লাগে। তখন ওই জায়গা পরে একটা দোকানই ছিল, এই বট গাছের নিচে দোকান ছিল। ওই জায়গা যাই মনে করে আমরা দুজন তত করে কাঁপতেছি। সবাই জিজ্ঞাসা কি হয়েছে কি হয়েছে, হইতে মানে দাঁড়ায় দিতে পারছি না। তখন মানে সবাই বললো তাই তোরা ভয় পানি খা, ওরা তো হাঁপাই গেছে দেখি ঘাইমে গেছে। ওই মুরব্বী আবার আসছে, কিরে তোরা এখনো যাস নাই? চাচা আপনাকে তো ফেলে আসছি, আমরা তো এরকম এগুলো দেখলাম। হ্যাঁ আমরা তো পরে মারাই গেছিল। তখন সেই চাচা বললো তাই চল দেখি কোন জায়গা। চাচার সাথে যখন আসছি খেজুর গাছের দিকে তাকাইছি, খেজুর গাছ যেমন হেমনে রয়েছে। ওকে তাহলে মালিক আপনি চাচার সাথে যা, আমি এখন যাইতে পারবো বাড়ি। বাড়ি যাওয়ার পরে মাকে ডাই করে এলাম। মা বললো যে কিরে কি হয়েছে? না এরকম এরকম অনেক ভয় পেয়েছি, ওই জায়গাটা ভয় পেয়েছি। এটা তো আমরা আগে দিয়ে গল্প করে ওই জায়গায় সমস্যা আছে। কারোর সাথে আশেপাশে চাচা ছিল, চাচার তো খেলা চলে আসলাম, আমাদের এরকম আতঙ্ক হয়ে গেছে। তখন মাই তখন ওই রাত্রেবেলা উঠায় নিম পাতা টাতা দিয়া লবণ দিয়া জানলাম করে, তখন মায়ে গোসল করে দিল, বা মাথা করে একটু লবণ খাইলে জায়গাটা কিছু হবে না। ঠিক আছে, আমার এই বলতে হলো মনে করো যে এই কাহিনীটা আমার আল্লাহর মধ্যে মা বাবার দোয়ায় মা যেটা করে দিচ্ছে ওই বন্ধু সুস্থ।